ভগবান কি দিচ্ছেন প্রথম উপদেশ? অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, তাই না? আমি কথং ভীষ্মম অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ঈশুভি প্রতিয়ৎসামি পূজার্হ বরিসূদনা। কিভাবে কৃষ্ণ কিভাবে কথম ভীষ্মম অহং সংখ্যে, এই যুদ্ধে সংখ্যে, এই যুদ্ধে কিভাবে আমি ভীষ্ম দ্রোণ এদের প্রতি বাণ নিক্ষেপ করব। বাণ নিক্ষেপ করা হবে কি উদ্দেশ্য নিয়ে? হত্যা করার উদ্দেশ্য নিয়ে। এটা কি করে আমার পক্ষে সম্ভব? সত্যি কথাই যে সাধারণত আত্মীয় স্বজনদের প্রতি, গুরুজনদের প্রতি আমাদের একটা শ্রদ্ধাভাব থাকে। সেই শ্রদ্ধাভাবের ফলে আমরা তাদেরকে, তাদের প্রতি আমরা বিরূপ আচরণ করতে পারি না। আর এখানে হত্যা করতে হবে, কি করে এটা সম্ভব? কিন্তু এই সমস্ত কৃষ্ণ শুনে গেলেন। শুনে গিয়ে অর্জুন যখন কৃষ্ণকে বলল, কৃষ্ণ আমি বিভ্রান্ত হয়ে পড়েছি, তুমি আমাকে বলো কি করা কর্তব্য। আমি তোমাকে গুরুরূপে বরণ করছি, আমি তোমার শিষ্যস্তেই অহং সাধি মাং তাং প্রপন্নম। আমি তোমার শরণাগত হচ্ছি। তখন কৃষ্ণ কি করলেন? তিনি হাসতে হাসতে বললেন প্রহসন্নিব, যে অর্জুন অশোচান অনুশোচস্থন, যে বিষয় নিয়ে শোক করা উচিত নয় সেই বিষয় নিয়ে তুমি শোক করছো। অশোচান, যে বিষয়ে শোক করা উচিত নয়, অনুশোচস্থন, সেই বিষয়ে তুমি শোক করছো। আবার এদিকে প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে, পণ্ডিতের মতো কথা বলছো। তুমি আসলে জানো না, আর এদিকে পণ্ডিতের মতো কথা বলছো। এইভাবে কৃষ্ণ প্রথমেই অর্জুনের ভুলটা ধরিয়ে দিলেন। না জেনে কিছু বলতে যেও না। গতাসুন গতাংশুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। এই জগৎ, এটা জগৎ, গচ্ছতি ইতি জগৎ, এখানে সব কিছুই চলছে, চলে যাচ্ছে। গতাসুনা অগতাসুংশ্চ, যেটা নিত্য আর যেটা অনিত্য, এর পার্থক্যটা না জানাটাই হচ্ছে পণ্ডিতের কাজ। কোনটা নিত্য কোনটা অনিত্য? দেহটা অনিত্য, আত্মা নিত্য। জড় জগৎটা অনিত্য, চিৎ জগৎটা নিত্য। ভগবানের সঙ্গে সম্পর্কটা নিত্য, আর অন্য সমস্ত সম্পর্কগুলি অনিত্য। এবং যারা সেটা জানে তারা এই জন্ম মৃত্যু, এই জড়জাগতিক ব্যাপার নিয়ে তারা মাথা ঘামায় না। দেখো, প্রথমেই অর্জুনকে ভগবান কি সুন্দর একটা উপদেশ দিলেন, আর তার মাধ্যমে আমরা কি জানতে পারছি কি করা উচিত। এই আত্মীয় স্বজনদের সম্পর্ক নিয়ে মেতে থাকবো, না ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করব। এমন নয় যে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক থাকবে না, থাকবে, কিন্তু ভগবানকে কেন্দ্র করে থাকবে। ভগবানের দাস দাসী রূপে তাদের সঙ্গে সম্পর্ক থাকবে, ভগবানকে কেন্দ্র করে থাকবে। আমার দেহের সঙ্গে সম্পর্কিত নয়, দেহের সঙ্গে সম্পর্কিত সম্পর্ক নয়। তারপরে তিনি কি বললেন? অর্জুন, তুমি তো এই যুদ্ধে হত্যা করতে হবে ইত্যাদি নিয়ে তুমি এত বিমর্ষ হয়েছ, এত বিভ্রান্ত হয়েছ। তবে এমন জেনে রাখো যে এমন কোনো সময় ছিল না যখন তুমি, আমি এবং এই সমস্ত রাজারা ছিলাম না, এবং এমন সময় থাকবে না যখন আমরা থাকব না।
নাত্বে বাহং জাতু নাসম নাত্বং নেমে জনাধিপা ন ভূয়া ন ভবিষ্যাম সর্বে বয়ম অতঃপর। সর্বে বয়ম, আমরা সকলে আমরা আছি এবং চিরকাল আমরা থাকব। এই দিয়ে ভগবান শুরু করলেন। কোনটা নিত্য, কোনটা অনিত্য? আত্মার নিত্য, দেহটা অনিত্য। আত্মার স্বরূপটা কীরকম? ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ। তুমি জন্ম মৃত্যু নিয়ে এত বিভ্রান্ত হয়েছ, কিন্তু এই আত্মার কখনো জন্ম হয় না, কখনো মৃত্যু হয় না। জন্ম মৃত্যু কার? এই দেহটার। কিন্তু দেহটা কি? দেহি নস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির। অবশেষে একসময় এই দেহটা ছেড়ে দিতে হবে। দেহটা পরিবর্তন হচ্ছে নিরন্তর। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, পরিবর্তন হচ্ছে দেহটা ক্রমশ। এবং অবশেষে একসময় দেহটা ছেড়ে আমরা চলে যাব। দেহের পরিবর্তন হলে যদি আমার পরিবর্তন না হয়, তাহলে দেহ ত্যাগের পরেও আমার পরিবর্তন হবে। কেন এই দেহের সঙ্গে তো আমার প্রকৃত সম্পর্ক নয়, দেহটা তো আমি নই। কি সুন্দরভাবে ভগবান বোঝালেন। আমি আবার এই ইয়েটাতে ওই ইকুয়েশনে ফিরে যাব, মনে আছে? আমি আত্মা, আত্মার মৃত্যু হয় না, অতএব ব্যাস সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এই আত্মস্বরূপে আমরা অধিষ্ঠিত হব। আমরা যখন এই জড়জগতের, আমরা যখন ভগবানের প্রতি বিমুখ হয়ে পড়ি, কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। কৃষ্ণ বহির্মুখ, বহির্মুখ মানে বিমুখ। কৃষ্ণের প্রতি যখন আমরা বিমুখ, বিমুখটা আমার কি? মুখ, এইটা মুখ। মুখটা যখন ওদিকে থাকে তখন আমি ওই দিকটা দেখছি, মুখটা যখন এদিকে চলে যায় তখন কি হলো? বিমুখ হয়ে গেল, বহির্মুখ হয়ে গেল। উন্মুখ আর বিমুখ। উন্মুখ, ওই দিকে যখন দেখছি সেটা উন্মুখ। ভগবানের দিকে যখন দেখছি কৃষ্ণ উন্মুখ। ভগবানের থেকে যখন আমরা মুখটা অন্যদিকে চলে গেল তখন কি হলো? ভগবত বিমুখ। কৃষ্ণ বহির্মুখ হইয়া, কৃষ্ণ বহির্মুখ হলে কি হচ্ছে? এই জড়জগৎটাকে ভোগ করার বাসনা আসছে। আমি কোথায় কৃষ্ণদাস, সেই কৃষ্ণদাস ভুলে আমি প্রভু হয়ে যাচ্ছি এখানে, প্রভুত্ব করছি এখানে, প্রভুত্ব করতে চাইছি এখানে। তো সেইটি হচ্ছে আমাদের মূল সমস্যা। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। তার অবস্থাটা তখন কীরকম? পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়ামুগ্ধ জীবের হয় সে ভাব উদয়। হ্যাঁ, পিশাচি পেলে যেন মতিচ্ছন্ন হয়, কি করছি না করছি মনে থাকে না। হ্যাঁ, তোমরা পাগল দেখেছো? হ্যাঁ, তো পাগল কারা? হ্যাঁ, ওই যারা ভূতে পেয়েছে, তাই না? সত্যি সত্যি ভূতে ধরে, তখন তার মনে থাকে না সে কে, কেন অন্য আরেকটা আত্মা বা ব্যক্তি তাকে তার উপর ভর করে নিয়েছে। ভূত কারা? ভূতে বিশ্বাস করো তোমরা? ভূত আছে না নেই? আছে। কে কে মনে করো আছে? কে কে মনে করো নেই? আচ্ছা, না ভূত আছে। আমাদের দুটো শরীর আছে, এটা তোমরা জানো? আমাদের দুটো জড় শরীর আছে। একটা স্থূল শরীর, এই শরীরটা মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই 8টা উপাদান দিয়ে এই শরীরটা তৈরি। আর এছাড়া আরো 3টে সূক্ষ্ম উপাদান আছে। সেই 3টি কি কি?
ভেরি গুড। হ্যাঁ, সেই মন বুদ্ধি অহংকার দিয়ে আমাদের আরেকটা শরীর আছে, আমাদের দুটো শরীর। যেমন আমরা যখন জেগে থাকি তখন আমাদের এই শরীরটা সচেতন, তাই না? যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন এই শরীরটা আছে কি নেই সে সম্বন্ধে কোনো জ্ঞান আছে? কিন্তু আমরা স্বপ্ন দেখছি, স্বপ্নে আমি আছি, হ্যাঁ তাই না? আমি স্বপ্ন দেখছি, সুতরাং ওই স্বপ্নের মধ্যে আমি আছি। হ্যাঁ, সেটা কে? সেটা আমার ওই স্থূল সূক্ষ্ম শরীর। জাগ্রত অবস্থায় স্থূল এবং সূক্ষ্ম দুটো শরীরই সচেতন। নিদ্রিত অবস্থায় এই জড় শরীরটি অচেতন, কিন্তু সূক্ষ্ম শরীরটি স্বপ্নাবস্থাতে চেতন। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি, বোঝা গেল দুটো শরীর আছে। কে কে বুঝতে পারোনি? ওকে, সবাই বুঝে নিয়েছে, ভেরি গুড। মৃত্যুর সময় আমরা এই স্থূল জড় দেহটা ত্যাগ করি, সূক্ষ্ম জড় দেহটা ত্যাগ হয় না। সূক্ষ্ম জড় দেহটা আত্মাকে নিয়ে পরবর্তী দেহে যায়। কিন্তু যারা অনেক পাপ কর্ম করে তারা ওই প্রকৃতি তাদেরকে আরেকটা শরীর দেয় না, স্থূল শরীর দেয় না, তারা ওই সূক্ষ্ম শরীরে থেকে যায়। সেগুলি হচ্ছে ভূত প্রেত, প্রেত শরীর। তোমরা দেখবে যখন শ্রাদ্ধ হয় তখন মন্ত্র যে উচ্চারণ করে তাতে বলা হয় প্রেতা আয়া, প্রেত আয়া। সে প্রেত শরীরের উদ্দেশ্যে নিবেদন করা হচ্ছে শ্রাদ্ধ, শান্তি। তো সেই যে প্রেত শরীর সেটাই হচ্ছে সূক্ষ্ম শরীর। এখন এই সূক্ষ্ম শরীরে যারা থাকে তাদের স্থূল শরীর নেই, তাদের সমস্ত চেতনা রয়েছে, বাসনা রয়েছে। যেমন তার পিপাসা আছে, সূক্ষ্ম শরীরে পিপাসা আসছে, কিন্তু জল খেতে পাচ্ছে না, স্থূল শরীরটা নেই। সূক্ষ্ম শরীরের বাসনাটা স্থূল শরীরের মাধ্যমে চরিতার্থ হয়। আমরা যে বাসনা করি সেটা সূক্ষ্ম শরীরে আসে, তাই না? মনে আসে বলা যায়। তো যাই হোক, এখন যাই হোক, ওই পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, এই কথাটা বলতে গিয়ে এই কথাগুলো বলতে হচ্ছে। হ্যাঁ, যে ওই ওদের সেই যে ভূত বা প্রেত, ওদের স্থূল শরীর নেই তাদের বাসনা চরিতার্থ করার জন্য। তাই তারা কি করে, অন্য কোনো ব্যক্তির ওপরে ভর করে ওই শরীরটাকে নিয়ে নেয়, ওই শরীরে ভর করে নেয়, আর সেই শরীরের মাধ্যমে সে তার ইচ্ছে মতো কাজ করতে থাকে। সেই অবস্থাটাকে বলা হয় উন্মাদ অবস্থা। অধিকাংশ ক্ষেত্রেই এটাও যদিও বলা হয় বায়ুর রোগ, বায়ুর প্রভাবে উন্মাদনা আসে, কিন্তু অনেক সময় ওই পিশাচি বা ভূত প্রেতের প্রভাবে এগুলি হয়। তো মায়ামুগ্ধ জীবের হয় সে ভাব উদয়। তো এখন আমরা এই জড়জগতে কি করণীয় সেটা আমরা বুঝতে পারি না, এবং তার ফলে আমরা নানাভাবে বিভ্রান্ত হয়ে পড়ি যতক্ষণ আমরা জড়জগতের বন্ধনে থাকি। তোমরা নিশ্চয়ই কেউ কেউ অনুভব করেছো যে ভক্তিপথে আসার পরে খুব অনুশোচনা হয়, কেন এটা করেছিলাম, তাই না? যে ওই জগতে থাকতে মানে ভক্তিপথে আসার পরে চেতনা ফিরে আসে, কি করা কর্তব্য। কিন্তু আমরা তখন দেখতে পাই যে এই যে বদ্ধ অবস্থাতে আমাদের যে কার্যকলাপ সেগুলি অনেকটা উন্মাদনার মতো, পাগলামির মতো, এবং তখন আক্ষেপ হয় কেন এই কাজগুলো করেছিলাম। তো ভগবান সেই কথাই অর্জুনকে বোঝাচ্ছেন যে এই জড়জগতের বন্ধনে বদ্ধ অবস্থায় থাকাকালীন যে আমাদের যে কার্যকলাপ সেগুলি উন্মাদের মতো। আমাদের চেতনা কখন ফিরে আসে, প্রকৃত চেতনা কখন ফিরে আসে, যখন আমরা ভগবানের শরণাগত হই, এবং এই ভগবানের শরণাগত হওয়াটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। মামেকম শরণং ব্রজ।